এই যে কাঠকই মাছ, নিয়ারি মাছ, আর এটা হচ্ছে কি কমপ্লেক্স মাছ। আর এখানে দেখুন বড় বড় মাছ ছাড়াচ্ছে ছাল, সারাদিন চিল্লাতে থাকে, কাউকে আসতে দেবে না, পায়রা পাখি কাউকে সামনে আসতে দেবে না। দেখুন পায়রাগুলো ছটপট ছটপট করেই যাচ্ছে, দিয়ালের কাঁকড় খাবে বলে। বাবা ডাকলে আসে না তো, মানে ওঠে না তো এক ডাকে। তো কোনোদিন দরজা খুলেছে বাবা, দেখেছো? কোনোদিন দেখিনি। তাহলে নমস্কার বন্ধুরা, হাসিমামা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে রান্না করব এই যে পাবদা মাছ। মাছ কাটা তো দেখিয়েছি, ওরা মাছ কাটছিল সবাই। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না করব। এই মাছটা রান্না করব, নিয়ে মাছ একটু রান্না করব, আর এই যে ছালটা দেখিয়েছিলাম এটাও রান্না করব। আপনারা রেসিপিটা ফুল দেখবেন, দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা করি। সব সবজিগুলো কেটে নেব। টমেটো ছোট ছোট করে কাটবো, লঙ্কা, জিরে, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, সব মশলা একসাথে বেটে নেব। তুই থালাটা নিয়ে নিচ্ছিস কেন? দাঁড়াগুলো বাটি খেতে দেবো। দাঁড়া, মাছটার লবণ আর হলুদ, লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিলে ভালো লাগবে টেস্টটা, ঝালটা একটু ভিতরে ঢুকে যাবে। কড়াইয়ে তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে বানাবো তাই সরষের তেলটা দিয়ে দিলাম। মাছটা তেলের উপরে দিয়ে দেবো, দুটো দিয়ে ভাজবো, কারণ একসাথে তিনটা ভাজবো না। মাছটা এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা মাছ আছে, ভেজে নেব। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো, অল্প দু চারটে জিরে, পেঁয়াজ কুচনো, একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আগে একটু ভালো করে লাল করে ভেজে নিলে তাতে স্বাদটা বাড়ে, কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধটা পুরো চলে যায়, একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এবার কিছু মশলা দিয়ে দেবো, যে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা জিরে একসাথে বাটা আছে এটা দিয়ে দেবো, হাতটা দেবো। এটা আদা রসুন বাটা, লঙ্কা শিলে বেটেছি তো তাই লাল হয়ে গেছে। আর এটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কা বাটা আছে, হাতটা দেবো। এটা টমেটো পেস্ট করা আছে, এটাও হাতটা দেবো। এই সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। একটু ঝাল ঝাল বানাবো তাই একটু ঝাল বেশি করে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ, সব মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে লবণ আর একটু হলুদ
দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি দেবো, চিনি দিলে মশলা ভালোভাবে ব্যালেন্স হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। তরকারিটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। উল্টে নেব। কড়াতে দিয়ে দেবো তেল, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঝালগুলো। পুঁই শাক, আলু আর বেগুন এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন কি সব এইভাবে খাওয়া যায়, কিন্তু হ্যাঁ এভাবে খাওয়া যায়। একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব, তুলে দেখে নেব। দেখুন কত তেল বেরিয়েছে। আর তোমরা খেয়াল করেছো যেন তরকারিটাই কিন্তু দিই না, জল দিই না, জল ছাড়াই তরকারিটা খেতে এত সুন্দর সব টেস্ট হয় না। এই দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে। মেয়েদের তো খাওয়া হয়ে যাবে, ছেলেদের একটু ঝোল লাগবে। এই যে খুব ভালো লাগে খেতে। রান্নাটা হয়ে গেছে, এটা ভাই নামিয়ে নেব। পেঁয়াজ, এতে টমেটো আছে, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা জিরে বাটা, একটু টমেটো পেস্ট করা আছে, আদা রসুন আছে, সব একসাথে দিয়ে দেবো। লবণ 1 চামচ, জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, রান্নাগুলো সব হয়ে গেছে। আর যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। সব থেকে এর মধ্যে কোন রেসিপিটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।